নাম্বার অফ লোকেশন যেখানে ড্রিঙ্কিং ওয়াটারটা মিসইউজ হচ্ছে, মানে কেউ কেটে নিয়ে চলে যাচ্ছে, কেউ নিজের সবজি খেতে চলে যাচ্ছে। সে চাষ করুক, আমরা চাই, তাকে নিশ্চয়ই আমরা হেল্প করবো অন্য পদ্ধতিতে, কিন্তু খাবার জলের পাইপ কেটে করা যায় না, এটা অন্যায়। এটা করলে তার বিরুদ্ধে কিন্তু ক্রিমিনাল কেস হবে, এবং ক্রিমিনাল কেস হলে তাকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করতে পারে, অ্যারেস্ট করে আইনত ব্যবস্থা নিতে পারে। এটা দয়া করে যারা করছেন তারা করবেন না, আপনারা আইনটা জানেন না। প্রায় 18,230টা লোকেশনে বেলা 3টে অব্দি যে সার্ভে হয়েছে তাতে মিসইউজ হয়েছে, কন্টিনিউ হবে, এবং তার মধ্যে কতগুলো রেস্টোরেশন হলো সেটাও আপডেট করতে হবে। সবচেয়ে বেশি মিসইউজ হয়েছে 3,893টা লোকেশনে পূর্ব মেদিনীপুরে। সাউথ 24 পরগনায় তারপরে 3,879টা জায়গায়। কেন ইঞ্জিনিয়াররা দেখেনি, কেন বিডিও ডিএমরা দেখেনি, এসডিওরা দেখেনি, কার ভয়? আমি পরিষ্কার বলছি, কোন নেতার কথা শুনবেন না, কোন রাজনৈতিক দলের কথা শুনবেন না, কোন পুলিশ কম্প্রোমাইজ করবেন না, বিডিও ডিএমরা কম্প্রোমাইজ করবেন না, এসডিওরা। তারা দয়া করে মানুষের খাবার জল যাতে পৌঁছতে পারে তার ব্যবস্থা করে দিন। নর্থ 24 পরগনায় মিসইউজ হয়েছে 46টা লোকেশনে 3,031, অর্থাৎ সবচেয়ে বেশি মিসইউজ হয়েছে 3টি জেলায়। একটা হচ্ছে পূর্ব মেদিনীপুর, একটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা, আর একটা হচ্ছে নর্থ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনার এটা আমার অনেকদিন ধরে কানে আসছিল, কারণ আমি জানি কতগুলো অঞ্চল যেখানে জল কেটে নিয়ে, পাইপ কেটে নিয়ে তারা জমিতে চাষ করছিল, কিন্তু তারা ভুলে গেছে এই পাইপটা তাদের জন্য নয়, এর জন্য গভর্নমেন্টকে কোটি কোটি টাকা খরচা করতে হচ্ছে।